পুরো আমার মাথার উপরেও এইদিকেও মুকুলে ভর্তি, এদিকেও ভর্তি, তার মধ্যে আবার এদিকে তো তোমাদের দেখিয়ে দিলাম। এত সুন্দর লাগছে না যে কি বলবো। আমার মনে হয় যেন আমি রোজ এখন আসি ছাদে, এসে আম গাছের তলায় দাঁড়িয়ে সেই মুকুলের সুন্দর গন্ধটা আমি নিই, নিয়ে আর এদিকে একটুখানি সময় কাটিয়ে তারপর যাই। ও, আজকে শীতটা সত্যি অনেক কম আছে গো, অনেক কম, অনেক কম। আজকে শীতটা কম আছে বলে না, কাজকর্ম সমস্ত কিছু খুব তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছি, মিটিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এই ছাদে চলে এসেছি। শীতটা কম থাকার ধরনে না সত্যি সময়টাও বেশ দারুণভাবে কাটলো। আর এখন বেশ ছাদেও চলে এসে বেশ একটুখানি ছাদটা ঘুরে নিচ্ছি, ঘুরে আর তোমাদের একটা জিনিসও দেখিয়ে নিচ্ছি। দেখো গাছে কি সুন্দর মুকুলটা ধরেছে, দেখেছো? এই দেখো, এই দেখো। সেদিন দেখিয়েছিলাম গাছের মুকুলগুলো সদ্য ছোট ছোট ছিল, আর এখন দেখো গাছের মুকুলগুলো কি সুন্দর হয়েছে না, পুরো থোকা থোকা হয়েছে, দারুণ লাগছে। তো এই বছর মনে হচ্ছে আমাদের গাছে মুকুল বেশ ভালোই হবে, আর আমও হবে বেশ দারুণভাবে। তো গত বছর আমাদের এই গাছটার মধ্যে মুকুল ধরেছিল, কিন্তু আম হয়নি সেভাবে, জানো তো। কিন্তু এই বছর দেখছি মুকুল তো অনেকই ধরেছে, মানে একটা পাতাও বাদ নেই। দেখো দেখো, একটা জায়গাতেও বাদ নেই যে মুকুল হচ্ছে না। আরও বরঞ্চ যেগুলো এক্সেস বাদ চলে গেছে সেগুলোতে এখন আস্তে আস্তে করে হচ্ছে। এটা কি ভালোই হয়েছে। হ্যাঁ, যে এই শীতের মধ্যেও বেশ ভালো মুকুল ধরেছে, প্রতিটা গাছের মধ্যেই বেশ হয়েছে। ওখানে আরও আমাদের 3-4টে গাছ রয়েছে, সেখানেও বেশ দারুণ মুকুল হয়েছে। আম বেশ ভালোই খাওয়া যাবে। এখন দেখার আছে যে ফলন কেমন হয়, গাছের ফলগুলো স্টে করে কি ঝরে পড়ে যায় সে গত বছরের মতো। তো যাই হোক, আমি এখন এসেছি ছাদের মধ্যে, শীত কম থাকার দরুনে গায়ে দেখতেই পাচ্ছি সোয়েটার ফোয়েটার কিছু দিইনি, এমনি এসেছি ছাদে একটু ঘুরছি। বিকেল হয়ে গেছে, এখন বিকেল বাজে ঘড়িতে 4:30, 4:30 সময় এসেছি, ঘুরু ঘুরু করবো, করে ঠরে তারপর যাব। তো যাই হোক, চিরুনি নিয়ে এসেছিলাম চুল আঁচড়াবো বলে, বাট এখন চুল আঁচড়ানোর কোনো মুড নেই, কারণ চুল আঁচড়াতে গেলে সেই অনেকটা সময় চলে যাবে। তা আমি ভালো একটুখানি ঘুরে নিই, কারণ বেশ ভালোই লাগছে গাছের সামনে, গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি, সুন্দর সুন্দর মুকুল দেখতে পাচ্ছি। আর কি বলতো, যখন নতুন নতুন গাছে মুকুল ধরে না, তার গাছের তলায় দাঁড়াবে, দাঁড়িয়ে চুপচাপ করে একটুখানি নিশ্চিন্তভাবে থাকবে, দেখবে একটা সুন্দর একটা মুকুলের একটা গন্ধ আসে, বেশ দারুণ লাগে এই সময়টায়। সেই যে মুকুলের দারুণ গন্ধটা না বেশ দারুণ লাগে। তো দেখো, পুরো আমার মাথার উপরেও এইদিকেও মুকুলে ভর্তি, এদিকেও ভর্তি, তার মধ্যে আবার এদিকে তো তোমাদের দেখিয়ে দিলাম। এত সুন্দর লাগছে না যে কি বলবো। আমার মনে হয় যেন আমি রোজ এখন আসি ছাদে, এসে আম গাছের তলায় দাঁড়িয়ে সেই মুকুলের সুন্দর গন্ধটা আমি নিই, নিয়ে আর এদিকে একটুখানি সময় কাটিয়ে তারপর যাই। তো চলো, এখন আমি ওদিকটাতে যাচ্ছি। ও বাবা, এই গাছেও এই গাছ, এই ডালটাতেও ধরেছে। আমি ভেবেছিলাম এই ডালটাতে ধরবে না, কারণ এইখানটাতে দেখছি দড়ি বাঁধা, তো ওই জন্যই। তো চলো এখন ওদিকটাতে যাই, ওদিকটাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওদিকে গাছেও বেশ দারুণ ফুল হয়েছে, ওফ দারুণ দারুণ ব্যাপার। তো এই একটা বেশ সুন্দর জিনিস। তো এইদিকে আসো, এদিকে এলে দেখাতে পারবো। বাবা, ওই গাছে তো ফুটে গেছে পুরো একদম। এই দেখো কত জামা কাপড় এদিকে মেলাও, এত জামা কাপড় না যে কি বলবো। আজকে অনেক কাজ করেছি। এই দেখো, এই দেখো আমাদের এই নতুন গাছে, এই নতুন গাছে, এই যে নতুন গাছে নতুন মুকুল ধরেছে। আর ওই দিকের গাছটাতে মুকুল পুরো একদম বড় হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর ওই দিকের গাছগুলোতে দেখো একদম বড় বড় হয়ে গেছে, ওই গাছগুলোতে মুকুল, দেখতেই পাচ্ছ কি দারুণ। তো সামনেই সরস্বতী পুজো, সরস্বতী পুজোর সময় তো আমের মুকুল লাগেই। হ্যাঁ, যার জন্য মনে হয় এই বছর তাড়াতাড়ি মুকুল ধরেছে, আর তাড়াতাড়ি করে ফল ধরবে, বেশ ভালোই হবে। আর এমনি তো সত্যি কথা বলতে কি, পাকা আমের চেয়ে আমি কাঁচা আম খেতে দারুণ ভালোবাসি। মানে আমার সব থেকে প্রিয় যদি হয় তাহলে বলবো কাঁচা আম। তো যাই হোক, আমি তোমাদের দেখিয়ে নিলাম। আর দেখো গাছটা যে টেনে আমি তোমাদেরকে দেখালাম না, হ্যাঁ নাড়া পড়লো, নাড়া পড়াতে না এত সুন্দর আমের মানে গন্ধ, মানে কি বলবো। এই সময়টা মানে গাছে মানে ছোঁয়াও যাবে না, গাছের পাতাটাও যদি ছুঁয়ে তুমি নাকের মধ্যে ঠেকাও না, সেটারও কি সুন্দর গন্ধ বেরোবে। যেরকম আম হবে সেরকমই তো গন্ধ বেরোবে না। যাই হোক, আমি তো আমাদের আম গাছের মুকুল দেখিয়ে দিলাম, বিকেলটা কতটা সুন্দর সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, মুকুলের গন্ধ কত সুন্দর, মুকুলের গন্ধটা আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে না লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো যাই হোক, আর আমাকে কেমন লাগছে না লাগছে সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে। তোমরা জানোই, যখন যেই ভেসে থাকে তখন সেই ভেসেই আমি চলে আসি তোমাদের সামনে দেখানোর জন্য। আমাকে কেমন লাগছে, খুব ভালো লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট চাই, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে দেখো, তোমরাই টিকে দেখো,
এভাবে আমাকে হেল্প করে যেও, ঠিক আছে? তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এইভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।